আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ভালো থাকার জন্য বেশি কিছু দরকার হয় না। যে আপনার পাশে যে মানুষটা থাকে সে যদি ভালো হয় তাহলে ভালো থাকা যায়। দেখেন এই যে আমি টুকটাক ঘরের কাজ করে নিলাম অল্প স্বল্প করে ঘরটার ঝাড়ু দিয়ে বিছনাটা গুছায় সব কিছু করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আজকে আপনাদের একটা রান্না দেখাবো। তো আপনারা রান্নাটা দেখবেন এবং যে অনেকে ট্রাই করবেন করে আমাকে বলবেন যে কেমন হলো রান্নাটা। এই যে দেখেন আমার বাবুরা গোসল করতেছে। আমার আজকে তারা ছাদে গোসল করবে, বৃষ্টিতে গোসল করবে। এজন্য তাদেরকে ছাদে পানি নিয়ে বালতিতে দিলাম। আমি গোসল করাই দেবো, তো একটু ওরা করতেছে আমি দেখতেছি। তারপরে হচ্ছে আমি করাই দিব ওদের গোসল। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড কালকে আপনার মানে দেখা করছে আমার হাজব্যান্ডের সঙ্গে। তো সে বলতেছে যে হচ্ছে সে হজে গেছিল, তো পানি নিয়ে আসছে জমজমের পানি। তা বলছে যে একটা বোতল দিও, তোমার জমজমের পানি দিব। তো এসে আমাকে বলতেছে যে একটা বোতল চাইছে, তা সাইফুল্লাহ তো তাকে দিছি, তো সে পানি আমার কখন দেবে তা কি জানি। তাই আমি বললাম কি হজে গেছে? তাহলে বলতেছে হ্যাঁ হজের থেকে পানি আনছে জমজমের পানি তাই দিবে। তো বলতেছে যে আমি বলতেছি যে হচ্ছে তা শুধু জমজমের পানি দেবে? তা বলতেছে নিজে চাকরি করে করে টাকা গুছায়, তো সেখান থেকে গেছে, তো জানবে এটাই আলহামদুলিল্লাহ। তাই বলতেছি তো আপনিও যেন ওরকম করে, আপনি অল্প অল্প করে টাকা গুছান, তা আপনিও যাবেন। তো আমাকে বলতেছে যে হচ্ছে গেলে তোমারে নিয়েই যাবো, একসাথে যাব। এটা প্রথমবার বলেনি, এর আগে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে আমি যদি কখনো হজে যাই তা তোমাকে নিয়েই যাব, তো আমার বাচ্চাদেরকে নিয়েও যাব যদি আল্লাহ আমারে যাওয়ার তৌফিক তৌফিক দান করে। তো এটাই তো অনেক বড় পাওয়া, তাই না বলেন? আজকালকার কয়জন মানুষ এরকমভাবে কথা বলে। তো এটা বলাতে মনে হচ্ছিল যে আমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছি, সব শান্তি আমার কাছে, এরকম একটা মনে হচ্ছিল। তো আমি এটাই বলবো যে আমার মতো যারা আছেন তারা অবশ্যই স্বামীকে কেয়ার করেন এবং তার সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ মিলান। অবশ্যই ভালো থাকবেন। আর ভালো থাকবেন আপনারা, এটা বলতে পারি। সেই মানুষটা যদি ভালো হয় তাহলে অনেক কিছু দরকার হয় না, সামান্য কিছু জিনিসেই আমরা ভালো থাকতে পারি। আর আমরা মেয়েরা তো অন্যরকম, মানে একটু ভালো কিছু শুনলে আমরা নিজেকে একদম উজাড় করে দিই। তো এটাই ছিল আজকে আমার বলা। এই যে আমি যে ছোলার ডাল দিয়ে মাছটা রান্না করব, তো এই যে ছোলার ডালটা আপনার পেস্ট করে নিলাম। তো একটু আগে আমি ভিজায় রাখছিলাম ঘন্টাখানেক। তো তারপরে আমি এটা হচ্ছে এটার ভিতরে একটু ঝালের গুঁড়ি, একটা লবণ দিয়ে ভালো করে ফেটে নেব, নিয়ে আমি চুলায় এটা ভাজবো। আর এই যে কাঁচা ঝালার জিরা এটুকু আমি বেটে নিছি। তো এই যে আমি ফেটাই নিছি, এবার আমি ভাজবো। ভাজার পরে আপনার মাছটাও ভেজে নেব। নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে আপনার মাছগুলা সবগুলা দিয়ে দেব। দিয়ে তো বাকিটা দেখবেনই। তো এটা যদি আপনারা কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করেন তাহলে আরও অনেক বেশি টেস্ট লাগে, ইলিশ মাছ, রুই মাছ। তো আপনারা খেয়ে দেখবেন, এটা আমি আমার মামির কাছ থেকে শিখছি রান্না করা। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, কারণ অনেকই টেস্টের একটা খাবার। রান্না করলে খুব ভালো লাগে খেতে, মানে নতুনত্ব একটা খাবার। আমি জানি না আগে পরে কেউ খাইছেন কি না। তো বড়াগুলা যদি আরেকটু ছোট করে দিতে পারেন তাহলে আরও ভালো। আমি যেহেতু মানে পারি না, দুইটা বাচ্চা নিয়ে সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হয়, এজন্য আমি একটু বড় বড় করে দিছি। আপনারা যদি চান তো ছোট করেও দিতে পারেন, দিলে মানে আরও বেশি ভালো লাগবে। তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে জানাবেন যে কেমন লাগে। আর আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমার দাদি হয়, সে অনেক অসুস্থ। তো মানে সবাই তার জন্য দোয়া করবেন। আমি যদি যাই, আমার যাওয়ার ইচ্ছা আছে দেখতে, কারণ অনেক ব্যস্ততার মধ্যে থেকে যেতে পারতেছি না। দুইটা বাচ্চা নিয়ে এখন না তখন এরকম করতে করতে সময় হয়ে উঠতেছে না যাওয়ার। যদি যাওয়ার চিন্তা করতেছি, যাব। তো গেলে আমি অবশ্যই ভিডিও করে আপনাদের দিব।
সবাই দোয়া করবেন, আর আমার ছেলে দুটার জন্য তো সবাই দোয়াই করবেন। আমার দুইটা হাফেজ সাহেব, তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন আপুরা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আপনার। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ছোট বোন মনে করে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার মাছ ভাজা সব কিছুই শেষ, এখন ওই মশলাটা কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের পানি দেব। আপনারা যদি মশলাটা একবার ভালো করে কষায় একটু পানি দেন, দিয়ে আরেকবার একটু কষায় নেন, তাহলে মশলাটা অনেক ভালো হয়, অনেক ভালো একটা ঘ্রাণ বেরোয়। আর আমার হাজব্যান্ড হচ্ছে গুঁড়া ঝাল খেতে পারে না, মানে পছন্দ করে না, এজন্য আমি একটু জিরা আর একটু কাঁচা ঝাল বেটে নিছিলাম। আমার বাসায় আর কি আপনার রসুন বাটা আর পেঁয়াজ বাটা ছিল, এজন্য সেগুলো আর আমি আপনাদেরকে দেখাই নাই। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পানি দেবেন, দিয়ে আর একটু কষায় নিয়ে একটু ঝোলের পানি দিবেন। দেওয়ার পরে যখন পানিটা ফুটে যাবে তখন আপনারা মাছটা ঢেলে দেবেন। প্রথমে বড়াটা দেবেন, তারপরে মাছটা দেবেন। ছোট বড়া হলে বেশি ভালো হয়, ফুলে ফুলে বড় হয়ে যায় যখন ঝোলের ভিতরে দেওয়া হলে। তো আর কি বলবো, আর মানে আমি কথা খুঁজে পাচ্ছি না, আমি নতুন, আমি বুঝে উঠতে পারি না যে কি বলবো। আপনারা মানে এটাই আর কি বলার ছিল। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর এটাই এই দেখেন পানিটা ফুটে গেছে, তো এর ভিতরে হচ্ছে ঝোলের পানিটা ফুটে গেছে আমার, তো এর ভিতরে বড়াগুলা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি মানে একটু ফুটে গেলে মাছটা ঢেলে দেবো। মাছটা দেওয়ার পরে এই যে মাছটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি নেড়ে দেবো। নেড়ে চেড়ে ঢেকে মানে কিছুক্ষণ ফুটানোর পরে রেখে দিলেই আপনার কালারটা এমন হয়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে, আর বড়াগুলো ফুলে ফুলে মানে অনেক বড় হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো আজকে এ পর্যন্তই, আর কিছু বলবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেটাই দোয়া করি। আল্লাহ হাফেজ।